মিশরের জমিনে আল্লাহ কেন দুর্ভিক্ষ দিলেন কেউ তো জানে না। আমি কোরআনিক সায়েন্সের একজন ছাত্র, পুরস্কার প্রাপ্ত মুসলমান ইমানদারেরা, মুসলমান আল্লাহ কেন দুর্ভিক্ষ দেয়? মিশরে আল্লাহ 7 বছর দুর্ভিক্ষ দিলেন। 7 বছর এমনি দেয় নাই। ইউসুফ পয়গম্বরকে জেলখানায় রেখে কষ্ট দিছিল, এই জন্য আল্লাহ মিশরে দুর্ভিক্ষ দিয়েছে। বাংলার জমিনে আলেমদেরকে না ছাড়লে ওই দুর্ভিক্ষের মোকাবেলা সম্ভব হবে না। মাননীয় প্রধানমন্ত্রী আগে থেকেই সিগন্যাল দিয়েছেন 2000 দুর্ভিক্ষ আইতেছে। কি বৃক্ষ? দুর্ভিক্ষ আসতেছে, দুর্ভিক্ষের মোকাবেলা করার দরকার। এখন দুর্ভিক্ষের মোকাবেলা কি দিয়া করবেন? হাতুড়ি বাড়াল দিয়া, পিস্তল দিয়া? কথা কন না কেন? কি দিয়া করবেন? কি দিয়ে করবেন? এই দেশের জমিন থেকে যদি দুর্ভিক্ষের মোকাবেলা করতে হয়, কারারুদ্ধ আলেমদেরকে ময়দানে ছেড়ে দিয়া ওই দুর্ভিক্ষের মোকাবেলা করা লাগবে না, হয় সম্ভব হবে না, হবে না, হবে না। আমার বাবারা, ভাইয়ারা, এই হক কথাগুলি আমাদের জানা থাকার দরকার, ঠিক কিনা? মিশরের জমিনে আল্লাহ কেন দুর্ভিক্ষ দিলেন কেউ তো জানে না। আমি কোরআনিক সায়েন্সের একজন ছাত্র, পুরস্কার প্রাপ্ত মুসলমান ইমানদারেরা, মুসলমান আল্লাহ কেন দুর্ভিক্ষ দেয়? মিশরে আল্লাহ 7 বছর দুর্ভিক্ষ দিলেন। 7 বছর এমনি দেয় নাই। ইউসুফ পয়গম্বরকে জেলখানায় রেখে কষ্ট দিছিল, এই জন্য আল্লাহ মিশরে দুর্ভিক্ষ দিয়েছে। বাংলার জমিনে আলেমদেরকে না ছাড়লে ওই দুর্ভিক্ষের মোকাবেলা সম্ভব হবে না, হবে না। কোরআন হাদিস পড়েন, দিল খুলে যাবে। কোরআন হাদিসে আলেম চর্চা করেন, দিল খুলে যাবে। আমি আব্দুল কাইয়ুম মিয়াজি গাড়িতে বসি, তাফসীরের কিতাবগুলি দেখি, হাদিসের কিতাবগুলি দেখি, মাথার মধ্যে আসলো মিশরে কেন আল্লাহ দুর্ভিক্ষ দিলেন? না দিলে তো পারতেন। ওই কোরআনিক সায়েন্স গবেষণা করে জানলাম আল্লাহ মিশরে দুর্ভিক্ষ দিয়েছেন এই জন্য ইউসুফ পয়গম্বরকে জেলখানায় রাখার কারণে। বাংলার জমিনে দুর্ভিক্ষ শুধু 23 সাল 24 সাল নয়, দুর্ভিক্ষ তখনও বন্ধ হবে না যতক্ষণ আলেমদেরকে ছেড়ে দেওয়া হবে না, হবে না। অপেক্ষায় থাকার একটা ভয়াবহ দুর্ভিক্ষ আসবে। পণ্য দ্রব্যের মালামালের দাম বাড়া কি রাখছেন লিখে নেন, লিখে নেন যে আব্দুল কাইয়ুম মিয়াজি 2 নভেম্বর 25 তারিখ এই বাড়িধারা এই এলাকায় আলোচনা করে গেছিল পণ্য দ্রব্যের মালামালের দাম আরো বাড়বে, আরো বাড়বে যতক্ষণ দ্বীন ইসলাম কায়েম না হবে, যতক্ষণ আলেমদেরকে ছেড়ে দেওয়া না হবে, যতক্ষণ 1000 কোটি টাকা বিদেশে পাচার করা বন্ধ না করবে, এতক্ষণ পণ্য দ্রব্যের মালামালের দাম কমবে না, কমবে না। আপনি কাগজে করে লিখে নিয়ে যান, আপনি লিখে নিয়ে যান। আর যে এলাকায়, যেই সমাজে, যেই রাষ্ট্রে আলেমদেরকে মূল্যায়ন করা হয়, ওই রাষ্ট্রে আমার আল্লাহর রহমত দিয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে? বেশি কষ্ট দেব না আমরা করে। মুসলমান ইমানদারেরা, ও মুসলমান ইমানদারেরা, এই কোরআন সুন্নাহর আলেমের মর্যাদা আছে না নাই? দ্বীনি আলেম শিখলে রাষ্ট্র চলবে, ডিজিটাল নয়। ওমর বিন আব্দুল আজিজের জামানায় মানুষ খুলা মেলা ঘুমাইতো, দরজা বন্ধ করে নাই। এখন দরজা বন্ধ রাখার পরেও রান্নাঘরের হাড়ি পাতিলে চুরি হয়। এ কথা কয় না রে? কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালাবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার দরকার। আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে রাষ্ট্র চালান, আলেমদেরকে ছেড়ে দেন। আলেমরাই বলবে আপনি 100 বছর ক্ষমতায় থাকেন। আমি করব, আমি বলবো যে আলেমদেরকে ছেড়ে দেন, আপনি আলেমদেরকে ছেড়ে দেন, ওকে 100 বছর ক্ষমতা থাকেন, আমাদের কোনো বাধা নেই। কথা বল না কেন? কিন্তু আলেমদের জন্য এই পৃথিবীতে আলেমরা হলো নিয়ামত, আলেমরা হাফেজ করার কারিগর। কিন্তু আলেমদেরকে নিয়ে দোকান ভাড়ে কই আর কইও না মোল্লারা দেশটারে খাইছে। এ কয় না, কয় না? অত শহর এলাকায় আইও নি, আইতো গ্রাম অঞ্চলে থাকি, মাঝে মধ্যে যাই, তো উনি তো দোকান ভাড়ে চা খায়, বাম হাতে ওই যে চা খায়, ডাইন হাতে বিড়ি খায়, আর খায় মোল্লারা দেশটারে খাইয়া লাগছে। কথা কন না কেন? তখন আমি বলি না, না,
এই দেশের আলেমরা, এই দেশের টুপিওয়ালারা দেশটারে খায় নাই। এই দেশের আলেমরা দেখায়া দিছে বিশ্বজয়ী কোরআনের হাফেজ কেমনে তৈরি করা লাগে, কিভাবে মুফতি মুহাদ্দিস তৈরি করা লাগে, কিভাবে বেনামাজি নামাজি বানাতে হয়, কিভাবে সন্ত্রাস চোর ডাকাতকে নামাজি বানাতে হয়, কিভাবে যারা দাড়ি রাখে না দাড়িওয়ালা বানাতে হয়। এই দেশের আলেমরা দেখায়া দিয়েছে, অন্য কোন নেতারা দেখাতে পারে না। মুসলমান ইমানদার আলেমদের অবদান বেশি, আলেমদের অবদান বেশি। আলেমরা তো হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নাই, কথা কথা কে? আলেমরা এই দেশে আছে। আল্লাহ যারা আলেমদের ব্যাপারে প্রধানমন্ত্রীর অন্তরে একটা মোহাব্বত ঢুকায় দেয়, কনা আমি আর কি মন্ত্রীর বদুয়া দিছি, নেতা করে বদুয়া দিছি, আল্লাহ এটা করে রহম করুক, জোরে কনা আমি। যেহেতু এখানে নোয়াখালীর কুমিল্লার লোক আছে, এই জন্য একটু নোয়াখালীর ভাষা মারিয়ে দিলাম, কথা বুঝছেন না আপনারা? সুবহানাল্লাহ কইতেন না? কারণ দেশি মানুষ এখানে আছে, একটু কথা কম মন খুললে আরো ভাষা টাষা বুঝে। সুবহানাল্লাহ কইতেন না? প্রত্যেকটি জেলার এক একটা ভাষা হলো আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ কইতেন না? পুরান ঢাকার ভাষা একরকম, ঠিক না? ঠিক না? এক এক জায়গার ভাষা এক এক রকম, সমস্ত ভাষার উৎপত্তি কে? মুসলমান ইমানদাররা আরো কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। সবাই কার নারায়ে তাকবীর, আরো যারা বলেন নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার, আল্লাহ দাম বাড়া দিছে ইলমে দ্বীন শিখার কারণে, ইলমে দ্বীন শিখার কারণে হাফেজের দাম বাড়ায়া দিছে। আল্লাহ কয় দুনিয়াতে শুধু দাম নয়, পরকালে আমি আল্লাহ তাদের মাথায় নূরের টুপি আমি আল্লাহ পরায়া দেব। প্রধানমন্ত্রী যখন কারোরে গিফট দেয় এতে কি খুশি? প্রধানমন্ত্রী বাড়ি দিছে, গাড়ি দিছে, কি খুশি। আর আল্লাহ যিনি হাকামুল হাকিমিন, তিনি যদি আলেমদের পিতা মাতার টুপিটা পরায়া দেয়, এবার বুঝেন তো ওই বান্দা বান্দির দাম আল্লাহর কাছে কত। সুবহানাল্লাহ বলতেন না? কিয়ামতের ময়দানে আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে বসাবেন। লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর। কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে আমার আল্লাহ নূরের মিম্বরে বসাবে, আর ওই আলেমদের সাথেই থাকবে যারা আলেমদেরকে ভালোবাসতো, আলেমদেরকে খাওয়াইতো, মাদ্রাসার ছাত্রদেরকে লজিং রাখতো, তাদেরকে খাওয়াইতো, আলেমদের সাথে মহব্বত রাখতো, তাদেরকে ওই আলেমদের সাথে হাসর নাসর করা দিবেন কে? কি বুঝলেন? মাওয়াজ সিরাজ কিতাবের ভিতরে এসেছে যে আলেমদের সাথে মহব্বত রাখা। নবী আলাইহিস সালাম মিশকাতুল মাসাবির মধ্যে আরেকটা হাদিস বলেন, মিশকাতুল মাসাবি শুধু একটা হাদিস না, অসংখ্য হাদিস আছে। এর মধ্যে মিশকাতুল মাসাবির মধ্যে ওই হাদিসটাও রয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, ইনকাম করো, যা কিছু করো, হারাম করে খাওয়াও না, হালাল করে খাওয়াও, আল্লাহওয়ালারে খাওয়াও, নবীওয়ালাদেরকে খাওয়াও। কিন্তু আমার দেশের ভিতরে, গ্রাম অঞ্চলের ভিতরে দেখবেন সুদখোর ঘুষখোরে বেশি বেশি করে দাওয়াত দেয়, গরিবদেরকে মধ্যবিত্তদেরকে দাওয়াত দেয় না, দিলেও সংখ্যায় কম। আর নবী কয় হালাল খাবার যারা খায়, যারা আল্লাহওয়ালা নবীওয়ালা বুজুর্গ, এদেরকে খাওয়াও। আর আমগো সুদখোর ঘুষ করে দাওয়াত দিয়ে খাওয়াই, চাচা আইন খান, বালা করে খান। মুসলমান ইমানদার খাওয়াইতে বলছেন কারে, আর খাওয়াই কারে? কথা কর না কেন? যাই হোক, আমি ওই দিকে যাই না।